আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজকে তোমাদের একটা কনফিউশন তিনটা ডিভাইস স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রা, আইফোন 17 প্রো ম্যাক্স আর হচ্ছে ভিভো X300 প্রো। তোমরা সবসময় বাংলাদেশি মার্কেটে, বাংলাদেশি আনঅফিসিয়াল মার্কেটে ডিসিশন নিতে বা মেক করতে দ্বিধাদ্বন্দ্বতায় ভোগো যে এই তিনটা ফোনের ভিতরে কোন ফোনটা নিবা। তো আজকে আসলে আমি এর এক্সপেকটেশন সম্বন্ধে কিছুই বলবো না এই মুহূর্তে, যে র্যাম কত, রোম কত, ভাই ক্যামেরা কত, আমার এগুলো বলার দরকার নেই। কারণ তিনটা ফোনই ফ্ল্যাগশিপ ফোন এবং তিনটা ফোনই বেস্ট। যারা ফোন রিলেটেড ধারণা রাখো তারা খুবই ভালো করে জানো। আমি তোমাদের বাইং ডিসিশনে, অর্থাৎ কোনটা কিনবে এই ডিসিশনের উপরে একটু হেল্প করব আজকে অন্য ধরনের কিছু কথা বলে। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং ভিডিও ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে লাইক করে দাও, কমেন্ট করে জানাও যে তোমরা কোন ধরনের টেক রিলেটেড ভিডিও চাও। তো প্রথমত আমি তোমাদেরকে বলি, শোনো, আইফোন ফার্স্টে আসি, আইফোন 17 প্রো ম্যাক্স। ভাই এই ফোনটা আগে বুঝতে হবে, আইফোন আর অ্যান্ড্রয়েড ফোন মানে অ্যাপ স্টোর আর প্লে স্টোর, অ্যান্ড্রয়েড ভার্সেস iOS, এ কিন্তু দুইটা ডিফারেন্ট। আমি এই কথাও বেশি বলবো না, তোমরা সবাই জানো এই জিনিসটা। এটা আমি বেশি বলেও তোমাদের সময় নষ্ট করবো না বা ভিডিও বেশি বড় করবো না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ভাই তোমরা এক একজন এক একটা সেগমেন্টের ফ্যান হতে পারো, এক একটা ব্র্যান্ডের ফ্যান হতে পারো, বাট আমি কোনো ফ্যান বেস কোনো কিছু এখানে বলবো না। যেটা রিয়েলিটি, আমি 50+ উপরে সব ধরনের ব্র্যান্ডের ফোন ইউজ করছি লাইফে। তো আমি সেখান থেকে বলি এবং আমার যতটুকু অভিজ্ঞতা আমি সেখান থেকে বলি, তোমরা মিলিয়ে নিও ব্যাপারটা। তো প্রথমে যদি বলি, ভাই যদি তোমরা একটু ভালোভাবে কোনো ফোন ইউজ করতে চাও, যে না ফোনটা আমি খুবই ফ্রেন্ডলিভাবে ইউজ করতে চাই, এখানে কোনো হ্যাসেল থাকবে না, কোনো সমস্যা থাকবে না, যেমন খুশি তেমন ইউজ করব, রাফ অ্যান্ড টাফ ইউজ করব এবং ফোনটা আমার রাফ অ্যান্ড টাফ ইউজিং এর সাথে মানায় নিতে পারবে, তাহলে আমি ফার্স্টে রাখবো এখানে স্যামসাংকে 1 নম্বর পজিশনে। কেন দেখো, যদি আমি আদার দুটায় আসি তাহলে এই ক্ষেত্রে অ্যাপেল নিঃসন্দেহে ভালো ফোন, তাদের অপটিমাইজেশনও যথেষ্ট ভালো, কিন্তু অ্যাপেলের iOS-এ অনেক ধরনের সীমাবদ্ধতা, তুমি অনেক ধরনের থার্ড পার্টি অ্যাপস দিয়ে অনেক কাজ করতে পারবে না iOS-এ, এটা সবাই জানো, যেটা তুমি স্যামসাংয়ের থেকে পাবে। বিটুইন স্যামসাং অ্যান্ড অ্যাপেল, তোমার এআইতে স্যামসাংয়ের উপরে এখনও পর্যন্ত ফোন জগতে কোনো এআই পৃথিবীতে ইমপ্লিমেন্ট হয়নি বা পৃথিবীতে আসেনি। স্যামসাং এআইতে টপ নচ, স্যামসাং এআইতে সেরা। অ্যাপেল এখনও পর্যন্ত এআইয়ের কিছু স্টার্টই করতে পারিনি তারা। দেন যদি আমি ভিভোতে আসি এআই নিয়ে, হ্যাঁ ভিভোতেও ভালো এআই আছে, নিঃসন্দেহে অনেক ভালো এআই আছে, বাট সেটা স্যামসাংয়ের মতো অতটা স্ট্রং না। তো এই জন্য এর সাথে সাথে আমি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে দেখো, তুমি ভিভোটা নিতে পারো, ভিভোর ক্যামেরাটা নিঃসন্দেহে এই মুহূর্তে ওয়ার্ল্ডের টপ ক্যামেরা ফোন ভিভো X300 প্রো, নিঃসন্দেহে তার ক্যামেরা এই দুইটা থেকে বেটার। কিন্তু তোমার যদি শুধুমাত্র ক্যামেরা রিলেটেড কাজ থাকে তাহলে ভাই তুমি ভিভোতে যাও। যদি ক্যামেরা ছাড়া ওভারঅল চাও তাহলে তোমরা এদিকে চলে আসো। এখন কথা হচ্ছে যে এখানে আর কি তোমাকে বাইং গাইডে হেল্প করতে পারে। আমি একটা বিশেষ কথা বলবো, সেটা হচ্ছে দেখো ভাই, যদি আগে পরে চাইনিজ রমের ফোন ব্যবহার করে না থাকো, কথা বোঝো, আগে পরে চাইনিজ রমের ফোন ব্যবহার করে না থাকো, ইন্টারন্যাশনাল বা গ্লোবাল ফোন ইউজ করে থাকো, তাহলে প্লিজ স্কিপ করো চাইনিজ ফোন। কারণ এখানে তুমি একটু হলেও নোটিফিকেশনের সমস্যায় পড়বে, এখানে একটু হলেও তোমার মেসেঞ্জারের মেসেজ, হোয়াটসঅ্যাপের কল বা আদার্স অন্যান্য সমস্যার সৃষ্টি হবে, কারণ এটা চাইনিজ ভেরিয়েন্টের ফোন। তো প্রথম হয়তো ফোন ভালো লাগবে, ফোন প্রত্যেকটা দিক থেকে ভালো, প্রথম ভালো লাগবে, বাট যখন দেখবে যে একটু ডিলে হচ্ছে, ইম্পর্টেন্ট নোটিফিকেশনগুলো মিস হয়ে যাচ্ছে, ইম্পর্টেন্ট কলগুলো মিস হয়ে যাচ্ছে, তখন একটু প্যারা লাগবে। তার সাথে অবশ্যই ওখানে চাইনিজ লেখা থাকবে, অনেক কিছু তুমি বুঝবে না, অনেক কিছু তুমি চাইনিজ মোতাবেক করতে পারবে না, তো সেই ক্ষেত্রে একটু সমস্যা হবে অবশ্যই। তো এই জন্য তখন তোমার ভিভো X300 প্রোটার থেকে স্যামসাংটা বেটার লাগবে।
আর যদি আমি আইফোনের সাথে কম্পেয়ারে আসি, ভাই আইফোন তো সবসময় ব্র্যান্ড ভ্যালুটা টেক করে। এক্ষেত্রে যদি আমি ব্র্যান্ড ভ্যালুর কথা বলি, হ্যাঁ অ্যাপেলের রিসেল ভ্যালু সব থেকে বেস্ট পাবে। এবং অ্যাপেল নেওয়া মানে আমাদের এই সাবকন্টিনেন্ট অর্থাৎ ইন্ডিয়া, বাংলাদেশ, মানে মোটামুটি এশিয়ার ভেতরে ভাই যার কাছে অ্যাপেল আছে সে তো আসলে বড় লোক, এই একটা ধারণা সবার ভিতরে আছে। তো আমি এই ক্ষেত্রে বলতে চাই, হ্যাঁ অবশ্যই ব্র্যান্ড ভ্যালুর জন্য হলেও অ্যাপেল সেরা। কজ তুমি স্যামসাংয়ের একটা ফোন বা ভিভোর একটা ফোন 6 মাস ব্যবহার করে যে দাম না পাবে, অ্যাপেলের লেটেস্ট সিরিজের ফোন 2 বছর ব্যবহার করার পরেও 2 বছর পরে তুমি একই দামে বিক্রি করতে পারবে, কজ এটা অ্যাপেল, এটার ব্র্যান্ড ভ্যালু অনেক হাই। তো যদি ব্র্যান্ড ভ্যালুর দিকে তাকাও তাহলে তুমি অ্যাপেলে যেতে পারো। যদি ভালো অপটিমাইজেশন চাও অ্যাপেল স্যামসাংয়ে যেতে পারো। যদি তুমি কি বলে যে ব্যাটারি ভালো চাও, সেক্ষেত্রে ব্যাটারি ভিভোতেও ভালো, কিন্তু স্যামসাং অ্যাপেলেও অনেক ভালো। আমরা জানি অ্যাপেল অল্প ব্যাটারি দিয়েও তাদের অপটিমাইজেশনের জন্য ব্যাটারি পারফরমেন্সে সেরা। সো ব্যাটারিতে কোনো কথা হবে না, ব্যাটারিতে তারা তিনজনই ভালো, আরামসে একদিন চালা দিতে পারবে। তো এখন বাইং গাইডটা আমি মোটামুটি কোনো এক্সপেকটেশন ছাড়া করে দিছি। আরও সুন্দর করে আমি তোমাদেরকে এক কথায় বলে দেই, সেটা হচ্ছে যদি ভালো ক্যামেরা চাও তাহলে ভিভো X300 প্রোতে চলে যাও। যদি একটু ক্যামেরা তার থেকে লো চাও তাহলে বাকি দুইটা ফোন, কোনো ফোনের ক্যামেরা খারাপ না, এরা সবাই ফ্ল্যাগশিপ ফোন, নিঃসন্দেহে সবাই ভালো, ঠিক আছে। তো যদি ব্র্যান্ড ভ্যালু চাও, যদি মানুষের কাছে একটু শো আপ করতে চাও যে না তুমি এত দামি ফোন ইউজ করো, তাহলে তুমি নিঃসন্দেহে অ্যাপেলে চলে যাও। কিন্তু অ্যাপেলের স্বাধীনতাটা পাবে না যতটা তুমি স্যামসাং আর ভিভোতে পাবে। আর যদি ওভারঅল চাও আমি বলি স্যামসাংয়ে যাও। এখানে আমি যদি পার্সোনালি বলি, দেখো ভাই আমার একটা ফোন, মানে ফোন সারাদিন ব্যবহার করা লাগে, যে কোনো কাজ। এআই তো এখন রীতিমতো খুবই প্রয়োজনীয় হয়ে গেছে, এআইয়ের কথা বাদই দেই। তো এআই থেকে শুরু করে যে কোনো ওয়ার্ক, যে কোনো কাজের জন্য আমি যদি কিনতাম আমার অনেকগুলো টাকা সেভ হয়ে যেত। এই মুহূর্তে যদি আমি বলি তাহলে আজকে হচ্ছে 17 তারিখ, 17/5/2026। তো এই মুহূর্তে স্যামসাং S26 আলট্রা বেস ভেরিয়েন্ট 256 GB, এটা 120 থেকে 125-এর ভিতরে ঘুরতেছে। পক্ষান্তরে আইফোন 17 প্রো ম্যাক্স এখন 165 থেকে 170, ভিভো X300 প্রো হয়তো 90 মতো হবে। তো সেখান থেকে ধরতে গেলে আমি মনে হয় স্যামসাংকে পিক করতাম। স্যামসাংয়ের যে ইস্যুগুলো আসলে এগুলা, আমি স্যামসাং গ্যালাক্সি নোট 20 আলট্রা থেকে শুরু করছি ফ্ল্যাগশিপ ব্যবহার করা। স্যামসাং গ্যালাক্সি নোট 20 আলট্রা ইউজ করছি, S23 আলট্রা ইউজ করছি, S25 আলট্রা ইউজ করছি। তো আমি আইফোনও ইউজ করছি, আইফোন 14 প্রো ম্যাক্স, 12 প্রো ম্যাক্স, 15 প্রো ম্যাক্স, ইভেন 17 প্রো ম্যাক্সটাও আমি ভিডিও আনবো আমার 17 প্রো ম্যাক্স ও আমার ব্যবহার করা। তো আমি হলে এই তিনটার ভিতরে স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রা নিতাম, কারণ ওইটা ওভারঅল সব দিক থেকে সেরা। যে কোনো দিক থেকে স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রা এই দুইটার থেকে ইউজার ফ্রেন্ডলি হবে। আর আমি ভিভোটাকে স্কিপ করতাম বিকজ অফ তার চাইনিজ রম একদমই, মানে বললাম তো যে যারা ব্যবহার করুনি তাদের জন্য এটা সুইটেবল হবে না। সে তুমি যত যাই সেটিংস করো না কেন, চাইনিজ রম তোমাকে প্যারা দিবে যদি আগে পরে ব্যবহার না করে থাকো। আর আইফোন তো আইফোন ভাই, যারা আইফোনের ফ্যান তারা আইফোন নিবে। আইফোন আমি কেন বলবো না, কজ আইফোন চালাবা, ফোন একটু গরম হয়ে গেলে ভয় লাগবে যে এই ব্যাটারি হেলথ মনে হয় পড়ে গেল। তারপরে খালি ব্যাটারি হেলথ প্রতিদিন দেখতে হবে, এবার ব্যাটারি হেলথ পড়ে গেলে অনেক ভয় লাগবে। আবার আইফোনে এরকমও হয় যে দেখা যাচ্ছে তোমার 200 সাইকেল পর্যন্ত কোনো ব্যাটারি হেলথই পড়ে না, এরপরে দেখা যাচ্ছে 200 থেকে 250-তে যেতে যেতে 10% নাই। তো তখন হঠাৎ করে ভয় পেতে পারো, এরকম হয়। তো সেই হিসাব করে দেখতে গেলে আমি বলতে পারি যে যদি তোমরা এই তিনটা ফোনের কারোরই অন্ধভক্ত না হয়ে থাকো তাহলে S26 আলট্রাটা ট্রাই করে দেখতে পারো। ভিডিও যদি আমি কোনো এক্সপেকটেশন এখানে রাখি নাই এবং আমি কোনো স্পেসিফিকেশন অর্থাৎ ফোনের বিবরণ বিস্তারিত আমি কোনো কিছুই এখানে দেইনি, কারণ এখানে তিনটা ফোনই নিঃসন্দেহে সেরা, কেউ কারোর থেকে খারাপ না, কেউ কারোর থেকে কম না। তো আমি জাস্ট বাইং গাইডের জন্য কিছু কথা তুলে ধরলাম, বাকিটা তোমাদের ইচ্ছা। আবারও বলি, ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের টেক ভিডিও তোমরা রেগুলার পাবে ইনশাল্লাহ, টেক আপডেট পাবে। আর
সাথে সাথে লাইক করে দাও এবং আরও কোন ধরনের ভিডিও দেখতে চাও, আর তোমরা আমার এই আজকের ভিডিওটার সাথে সহমত হলে কি না সেটাও অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও। পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে, সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।